বর্ষায় সুন্দরবনে শুরু হয়ে গেছে ইলিশ উৎসব, পেয়ে গেছি ইলিশের থালি। সুন্দরবন নোনা পরিবেশে গড়ে ওঠা সবচেয়ে বড় ম্যানগ্রোভের জঙ্গল এই সুন্দরবন। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে ম্যানগ্রোভের জঙ্গল, যার মধ্যে 66% রয়েছে বাংলাদেশে এবং 34% রয়েছে ভারতবর্ষে। 2 রাত 3 দিন কিভাবে সুন্দরবন ঘুরে দেখবেন, সবচেয়ে ভালো খাবার দাবার থেকে শুরু করে থাকার জায়গা এবং কোন ট্রাভেলারের সাথে গেলে আপনারা সবচেয়ে ভালো ব্যবহার পাবেন, A to Z তথ্য জানিয়ে দেবো আজকে এই ভিডিওর মধ্যে। ইলিশ বিরিয়ানি টেস্ট প্রচন্ড ভালো, চিকেনটা খুব ভালো। এটাই কিন্তু সেই সুন্দরী গাছ। অনেকে মনে করে থাকে হয়তো সুন্দরবনের নামকরণ হয়তো এই সুন্দরী গাছ থেকেই হয়েছে। দুটোই ভালো হয়েছে। আপনারা নির্ভয়ে আমাদের কাছে চলে আসুন সুন্দরবন ট্যুরের জন্য। গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। আমি এখন চলে এসেছি সকাল সকাল শিয়ালদা স্টেশনে। আজকে আপনাদের আমি নিয়ে যেতে চলেছি সুন্দরবনে, কারণ বঙ্গে শুরু হয়ে গেছে বৃষ্টি, উপরওয়ালার এক দারুণ সৃষ্টি। আর সুন্দরবনে শুরু হয়ে গেছে ইলিশ উৎসব। কিভাবে আপনারা সুন্দরবন যাবেন, সবচেয়ে কম খরচে কিভাবে 2 রাত 3 দিন সুন্দরবন ঘুরে দেখবেন, কোন ট্রাভেলারের সাথে যাবেন এবং সুন্দরবনের দারুণ দারুণ কিছু অভিজ্ঞতা কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে শেয়ার করব এবং A to Z সুন্দরবনের বিষয়ে কিন্তু আমি জানিয়ে দেবো। ওই জন্য সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। সুন্দরবনে যাওয়ার জন্য আপনাদের শিয়ালদা থেকে যেতে হবে ক্যানিং স্টেশন। আর ক্যানিং টু ক্যানিং কিন্তু রয়েছে প্যাকেজে। যে কোনো ট্রাভেলারের সাথে আপনারা যান 2 রাত 3 দিন, তাহলে কিন্তু ক্যানিং থেকে আপনাদেরকে নিয়ে যাবে এবং ক্যানিংয়েই কিন্তু আবার নামিয়ে দেবে। ক্যানিংয়ে যাওয়ার জন্য আপনাদের শিয়ালদা সাউথ সেকশনে আসতে হবে। সাউথ সেকশন থেকে কিন্তু আপনারা ক্যানিং যাওয়ার জন্য সকালে 2টি ট্রেন কিন্তু পেয়ে যাবেন। একটি রয়েছে 6:30-এ, আরেকটি কিন্তু রয়েছে 7:42-এ। আপনাদের 7:42-এর ক্যানিং লোকাল ধরা সবচেয়ে ভালো হবে। আর ক্যানিং থেকেই কিন্তু আপনাদের ট্রাভেলাররা, মানে যেই ট্রাভেলার আপনারা যাবেন সেই ট্রাভেলাররা কিন্তু ক্যানিং থেকেই কিন্তু পিক আপ করে নেবে। ক্যানিং টু ক্যানিং 2 রাত 3 দিন আপনারা ঘোরাবে, আবার ক্যানিং স্টেশনে কিন্তু আপনাদেরকে নামিয়ে দেবে। বৃষ্টি কিন্তু রীতিমতো শিয়ালদা স্টেশনে শুরু হয়ে গেছে। আর আমি সুন্দরবন ইলিশ উৎসবে কিন্তু যেতে চলেছি হলিডে ডেস্টিনেশন প্ল্যান এই ট্রাভেলারের সাথে। এখানেই কিন্তু আপনারা সবচেয়ে কম খরচে কিন্তু সুন্দরবন ঘুরে দেখতে পাবেন এবং দারুণ খাওয়ার আইটেম এবং থাকার দুর্দান্ত ব্যবস্থা কিন্তু এই ট্রাভেলাররা করে থাকে। আপনাদের সাথে সুন্দরবনের গল্প করতে করতে ট্রেন দিয়ে দিয়েছে আমাদের 18 নম্বর প্ল্যাটফর্মে ক্যানিং লোকাল। 7:42 ছেড়ে যাবে। শিয়ালদা থেকে উঠে পড়েছে ট্রেনে। আর আমাদের ক্যানিং লোকাল ছাড়া সময় রয়েছে সকাল 7:42। আর আমাদের ক্যানিং যে পৌঁছাবে এই ট্রেনটি প্রায় 9টার সময়। শিয়ালদা থেকে ক্যানিং স্টেশনের দূরত্ব রয়েছে 45 কিলোমিটার। আর শিয়ালদা থেকে ক্যানিং স্টেশন যেতে আপনাদের সময় লাগবে প্রায় 1 ঘন্টা 15 মিনিট। সময় এখন প্রায় 9টা বেজে গেছে। আর আমরা শিয়ালদা থেকে প্রায় 45 কিলোমিটার জার্নি করার পর আমরা এখন নেমে পড়েছি ক্যানিং স্টেশন। আর ক্যানিং স্টেশন থেকে কিন্তু এখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। ট্রেন আপনাদেরকে নামিয়ে দেবে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে হেঁটে হেঁটে আপনাদেরকে যেতে হবে শিয়ালদার দিকে। শিয়ালদার দিক থেকে বেরোলেই কিন্তু আপনারা দেখতে পাবেন বোর্ড নিয়ে হলিডে ডেস্টিনেশনের মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এই ক্যানিং থেকেই সব দায়িত্ব কিন্তু রয়েছে হলিডে ডেস্টিনেশনের। এখান থেকে অটো করে আপনাদেরকে নিয়ে যাবে সোনাখালী খেয়াঘাটে। সোনাখালী যাওয়ার পথেই আপনাদের চোখে পড়বে ম্যানগ্রোভের জঙ্গল এবং মাতাম নদী। ক্যানিং স্টেশন থেকে সোনাখালী দূরত্ব রয়েছে প্রায় 20 কিলোমিটার। অটোতে সময় লাগবে প্রায় 40 মিনিট। ক্যানিং থেকে প্রায় 30 থেকে 40 মিনিট জার্নি করে আমরা এখন নেমে পড়েছি সোনাখালীতে। অটো আপনাদেরকে নামিয়ে দেবে সোনাখালী খেয়াঘাট থেকে মাত্র 1 মিনিটের দূরত্বে। 1 মিনিট হেঁটে আপনাদের যেতে হবে খেয়াঘাটে। এখানেও আপনারা দেখতে পাবেন হলিডে ডেস্টিনেশনের বোর্ড নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এখন চলে এসেছি সোনাখালী খেয়াঘাটে। সোনাখালী খেয়াঘাটেই কিন্তু রয়েছে হলিডে ডেস্টিনেশনের মেন অফিস। এখান থেকে কিন্তু আজকে আমাদের বোট ছাড়া হবে। পাশ ঘুরতে না ঘুরতেই দেখি সোনাখালী খেয়াঘাটে আমাদের বোট চলে এসেছে। সকল টুরিস্ট আস্তে আস্তে বোর্ডে উঠছেন। চলুন এবার তাহলে আপনাদেরকে জাহানারা বোর্ডটা একটু ঘুরিয়ে দেখাই। কথার ফাঁকে বলাই হয়নি, আমাদের বোর্ডের নাম ছিল জাহানারা। খুব সুন্দর একটি নাম কিন্তু দেওয়া হয়েছিল। আর খুব সুন্দর ডেকোরেট কিন্তু করা হয়েছে এই বোর্ডে। একদম নতুন সাজে কিন্তু সেজে উঠেছে আমাদের এই বোর্ড। এই বোর্ডেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এসি। আপনারা প্রচুর বোর্ড কিন্তু পেয়ে যাবেন এই সোনাখালী খেয়াঘাটে। তবে এই বোর্ডেই কিন্তু রয়েছে মেন এসি। আর বোর্ডের উপর অংশে আস্তে আস্তে কিন্তু আমি উঠে পড়েছি। এখান থেকে কিন্তু আপনারা সারিবদ্ধ প্রচুর চেয়ার দেখতে পাবেন সাজানো রয়েছে। সকল টুরিস্ট কিন্তু বসে পড়েছে চেয়ারে। সুন্দরবন
সুন্দরবনের সুন্দর সুন্দর দৃশ্য এবং বাঘ দেখার জন্য। এবং এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন চেয়ার টেবিল। এখানে কিন্তু সকালে ব্রেকফাস্ট থেকে আপনারা লাঞ্চ কিন্তু করতে হবে, আর রাতে গিয়ে তারপরে কিন্তু আপনারা হোটেলে লাঞ্চ করতে পারবেন। অর্থাৎ সকালে ব্রেকফাস্ট লাঞ্চ সবাই বোর্ডের উপরেই কিন্তু আপনাদের সারতে হবে। সকল টুরিস্ট নিজস্ব জায়গা কিন্তু গ্রহণ করে নিয়েছেন সুন্দরবনের এই সুন্দর অরণ্য এবং ম্যানগ্রোভের অরণ্যতার পাশাপাশি কুমির বাঘ দেখার জন্য। অনেকেই আছেন যারা সুন্দরবনে আসতে চলেছেন, তবে এসি রুম ছাড়া আপনারা হয়তো অনেকেই থাকতে পারেন না, তাদের জন্য কিন্তু এখানে এসি রুমেরও ব্যবস্থা রয়েছে। আপনাদেরকে আমি বলেছিলাম এই বোর্ডেই রয়েছে এসি রুম, তবে এই বোর্ডে একটি এসি রুম রয়েছে, সেটি কিন্তু উপরে। চলুন আস্তে আস্তে ভেতরের অংশে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই কিন্তু আপনাদের চোখে পড়বে এসি। এসি হয়তো এখন অন রয়েছে, আর সম্পূর্ণ ঘরটি কিন্তু কাঁচ দিয়ে ঘেরা রয়েছে। আপনারা কিন্তু এসি রুমের মধ্যে শুয়ে থেকেও কিন্তু সুন্দরবনের বাঘ থেকে শুরু করে হরিণ সমস্ত কিছু কিন্তু দর্শন করতে পারবেন এবং সুন্দরবনের প্রকৃতি খুব সুন্দরভাবে কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। এখানে আপনারা 2 থেকে 3 জন আরামসে কিন্তু শুতে পারবেন। 3 জনের রয়েছে শোয়ার জায়গা। আপনারা 3 জন ফ্যামিলি নিয়ে আসলে কিন্তু এই এসি রুম নেওয়া আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। চলুন এবার তাহলে লঞ্চের ভেতরের পরিবেশটা একটু দেখা যাক। চলুন এবার তাহলে বোর্ডের ভেতরের অংশে যাওয়া যাক। ভেতরের অংশে যখনই আপনারা প্রবেশ করবেন, প্রবেশ করলে মনে হবে আপনাদের নিজস্ব বাড়ি। খুব সুন্দরভাবে কিন্তু ভেতরের অংশটা সাজিয়ে রাখা রয়েছে এবং সুন্দর সুন্দর খাট পালঙ্গর মতো কিন্তু এখানে বেডগুলি করা রয়েছে। সত্যি অপরূপ সুন্দর কিন্তু ভেতরের অংশটা। আর এই ভেতরের অংশের থেকে আপনারা জানলা থেকে কিন্তু সুন্দরবনের ম্যানগ্রোভের জঙ্গল এবং আপনারা বাঘ থেকে হরিণ সমস্ত কিছু কিন্তু দর্শন করতে পারবেন। তারপরে মনে হবে আপনারা জলের মধ্যে শুয়ে আছেন। এই অনুভূতি সত্যি আলাদাই, আপনাদের মনকে আলাদা এক শান্তি কিন্তু যোগাবে। সকল টুরিস্ট কিন্তু এখানে ব্যাগ রেখে উপরের অংশে চলে গেছে, কারণ উপর অংশের থেকে চেয়ারে বসে কিন্তু হালকা একটা হাওয়া বয় না, সেই আনন্দটা আলাদাই শান্তি। তবে এখানে কিন্তু আপনারা বোর্ডের মধ্যে চার্জের কোনো ব্যবস্থা নেই, আপনারা পাওয়ার ব্যাংক নিয়ে আসবেন। মাঝে মধ্যে যখন এই বোর্ডে জেনারেটর চালানো হয় তখন কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন বোর্ডের অপশন দেওয়া আছে চার্জের, এখানে কিন্তু আপনারা চার্জ দিতে পারেন। আমি এখান থেকে একবার চার্জ দিয়েছি, তবে সব সময় কিন্তু বোর্ডে জেনারেটর চালানো হয় না। আর এইখানে দুটি সাইডে আপনারা দুটি বোর্ড পেয়ে যাবেন এবং দুটি সাইডে দুটি বাথরুম টয়লেট কিন্তু রয়েছে। চলুন এক সাইডে রয়েছে এখানে কোমোড, আর এক সাইডে কিন্তু ইন্ডিয়ান টয়লেট রয়েছে। আমি আপনাদেরকে দেখাই, এখানে ইন্ডিয়ান টয়লেট এবং জলের খুব সুন্দর সুব্যবস্থা কিন্তু রয়েছে। আপনারা অনেকেই কিন্তু ভাবছেন যে ইলিশ উৎসবে এলাম, তবে ইলিশ রান্না হবে কোথায়, অর্থাৎ কিচেন কোথায় রয়েছে। চলুন এবার আপনাদের কিচেন দেখিয়ে আসি। কিচেন কিন্তু রয়েছে বোর্ডের নিচের অংশে, ওই জন্য বেশি দেরি আর করলাম না, আস্তে করে প্রবেশ করে ফেললাম কিচেনে। দেখলাম সকালের ব্রেকফাস্ট কি রান্না হয়েছে। সকালে প্রবেশ করে দেখি এখানে গরম গরম কচুরি কিন্তু ভাজা হচ্ছে। আর হলো সকালে ব্রেকফাস্টে কি রয়েছে, লুচি, আলু কষা। সময় এখন 11টা বাজতে চললো, আর সুন্দরবনে এখন ঝিরি ঝিরি বৃষ্টি কিন্তু রীতিমতো শুরু হয়ে গেছে। আর আমাদের বোট এখন থেকে কিন্তু রওনা দিল সুন্দরবনের গভীর অরণ্যের পথে। বোট আমাদের ছেড়ে দিয়েছে গোসাবার উদ্দেশ্যে। 2 সাইডে রয়েছে অজস্র জলরাশি, তার উপর থেকে নোনা জল এবং 2 সাইডে আপনারা দেখতে পাবেন গভীর অরণ্য, যাকে বলা হয় ম্যানগ্রোভের অরণ্য। তবে লোকাল মানুষ এটাকে বলে লোকাল সাইট। প্রথম দিনের সুন্দরবনের ইলিশ উৎসব কিন্তু শুরু হয়ে গেছে। এখন কিন্তু রীতিমতো ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু হচ্ছে, আর নদী নিজের গতিতে বয়ে চলেছে। সকালে বোটে উঠে প্রথমে আমাদের হাতে দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস। বাইরে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি, আকাশে ঘন কালো মেঘ ঘনিয়ে আছে, আর এখন সকলের জন্য কিন্তু চলে এসেছে সকালের ব্রেকফাস্ট। সকলে কিন্তু নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছি সকালে গরম গরম কচুরি এবং মিষ্টান্ন। কেমন লাগছে? খুব ভালো। সকালের ব্রেকফাস্ট চলে এসেছে, গরম গরম কচুরি সাথে কুমড়ো আলুর তরকারি আর একটি মিষ্টি। বেশি দেরি না করে দিয়ে ফেললাম মুখে। উফ, সত্যি দারুণ হয়েছে। খাবারের পাশাপাশি সুন্দরবনের এই সুন্দর প্রকৃতির সাথে কিন্তু ডিঙি কিছু নৌকা চলছে। উফ, আলাদা এক শান্তি কিন্তু জোগাচ্ছে মনে। জাস্ট কিছুটা সময় বোর্ডের উপর একটু বসে অজস্র জলরাশি উপভোগ করছিলাম, তার পাশাপাশি ম্যানগ্রোভের কিছু জঙ্গল আমি দেখছিলাম জুম করে করে মোবাইলে। তার মধ্যেই কিন্তু চলে এলো সকালের স্ন্যাক্স। সকালের ব্রেকফাস্ট করার পর স্ন্যাক্স যখন আসলো আমি তো অবাক। গরম গরম চিংড়ি মাছের পকোড়া। বেশি দেরি না করে আমিও নিয়ে নিলাম হাতে, আর পেয়েছি যখন হাতে তখন দিয়েই ফেললাম মুখে। উফ, আলাদা এক শান্তি। স্ন্যাক্স করতে করতেই সকলের জন্য চলে এলো গরম গরম চা। ওরে কাকা, এবার একটু খা। চা খেতে খেতে আমাদের বোট এসে পৌঁছালো এখন গোসাবাতে। এখানে আমাদের রয়েছে হ্যামিল্টনের বাংলো এবং রবীন্দ্রনাথের বাংলো। গোসাবা ফেরিঘাট থেকে একটু হেঁটে আপনাদের প্রথমেই যেতে হবে হ্যামিল্টনের বাংলো।
ওই যে দূরে দেখা যাচ্ছে হ্যামিল্টনের বাংলো। কিছুটা সময় এখান থেকে ঘোরাফেরা করার পর আবার কিন্তু আমাদের যেতে হবে রবীন্দ্রনাথের বাংলো। ওই জন্য কিছুটা সময় এখানে একটু ঘোরাফেরা করে নিন, তারপর কিছু সেলফিও কিন্তু নিতে হবে এই বাংলোর সাথে। হিস্ট্রিটা আর বললাম না, সকলেই তো জানেন। হ্যামিল্টনের বাংলো থেকে 5 থেকে 6 মিনিট পায়ে হেঁটে আপনাদের যেতে হবে রবীন্দ্রনাথের বাংলো। এখানে কিন্তু এসে আমরা দেখতে পেলাম 10 টাকাতে টিকিট কেটে তারপরে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে। টাকাটা কিন্তু আপনাদের নিজস্ব, ওই জন্য আমিও কেটে ফেললাম 10 টাকায় টিকিট। তারপর আস্তে আস্তে গুটি গুটি পায়ে প্রবেশ করলাম ভেতরে। ভেতরে যখন প্রবেশ করি, ভেতরে প্রবেশ করে সত্যি মনে হলাম সেই রবীন্দ্রনাথের যুগে আমি চলে গেছি। সত্যি আমার নিজেকে কেমন কবি কবি মনে হচ্ছে। তাই রবীন্দ্রনাথের একটু চরণ স্পর্শ করে আবারও আমি বাংলোর দিকে চলে গেলাম। বাংলোর দিকে পৌঁছে খুব সুন্দর এই বাংলো, সত্যি সেই পুরনো যুগের বইয়ের গল্প এবং বইয়ের কবিতা এবং বইয়ের কিছু গান, এবং বই বলা ভুল, সবই রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গল্প গান আমার মনে ভেসে উঠলো। আলাদা এক শান্তি জোগালো এই রবীন্দ্রনাথের বাংলো। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো দেখার পর আবারও আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম খেয়াঘাটে। খেয়াঘাটে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমাদের জাহানারা বোট। গোসাবা ঘোরা হয়ে গেছে, সময় বলছে এখন দুপুর 1টা বেজে গেছে। বোটে উঠে কিছু সময় বসলাম, সুন্দরবনের সুন্দর বোটগুলি দেখছিলাম, তার পাশাপাশি সুন্দর কিছু ম্যানগ্রোভের জঙ্গল এবং এই নোনা জলের ফাঁকে কিছু জেলে জাল পেতে রেখেছে সেগুলো দেখলাম। তারপরে আমার ভাবনা এলো ড্রাইভার কিভাবে এই বোটটি চালাচ্ছে। ওই জন্য বেশি দেরি না করেই পৌঁছে গেলাম ড্রাইভারের কেবিনে। আপনি এখানে কত বছর ধরে বোট চালাচ্ছেন? 20 বছর ধরে। আচ্ছা, 20 বছরে কতবার বাঘ দেখেছেন সুন্দরবনে? 4বার দেখেছেন? 20, আচ্ছা 20 বছর ধরে। আচ্ছা, এক বছরে একবার হয়, 2বার হয়, 3বার, 4বার, 5বার, মানে রশি বেঁধে গেছে, বাঁধতে হবে। ওই সময় দেখেছিলাম নেমে। হ্যাঁ, আমি তো স্টিয়ারিং ছেড়ে দিয়ে ছুটে গিয়ে বেঁধে এসেছিলাম। ওই সময় ড্রাইভারের কাছে বাঘের গল্প শুনতে শুনতে এইদিকে সকলে বসে পড়েছে দুপুরে লাঞ্চ করার জন্য। যেহেতু দুপুর হয়ে গেছে, প্রায় এখন বলতে গেলে 2টো বাজে, সকলের জন্য লাঞ্চ কিন্তু চলে এসেছে। বর্ষায় সুন্দরবনে শুরু হয়ে গেছে ইলিশ উৎসব। পেয়ে গেছি ইলিশের থালি। দেখুন কি কি আছে, একটু কাছে নিয়ে এসো। দেখুন এখানে ডাল আর ইলিশ। এই ইলিশ উৎসবে এই ইলিশ দেখলে না সত্যি জিভ থেকে জল এমনিতেই আসছে। তার পাশাপাশি কুমড়ো আলুর তরকারি, পাঁপড়, গলদা চিংড়ি রয়েছে, বেগুন ভাজা, তার পাশাপাশি কিন্তু রয়েছে পেঁয়াজ এবং খুব সুন্দর শশা। দিদি কেমন লাগছে দুপুরের লাঞ্চ? দাদা কেমন লাগছে? ভালো লাগছে সকলের? কেমন লাগছে দুপুরের লাঞ্চ? ভালো লাগছে? সকলে ভালো লাগছে? সত্যি দুপুরের লাঞ্চ দারুণ হয়েছিল। ইলিশের যা স্বাদ, আলাদাই। এইভাবেই সুন্দরবনের সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে নিজেকে কেমন বিলীন করে ফেলেছিলাম। তারপরে আস্তে আস্তে পরন্ত বিকাল নেমে এলো। এবার আমাদের বাসা খুঁজতে হবে, যেহেতু পাখি উড়ে বেড়াচ্ছিলাম নদীর উপর থেকে, বাসা তো দরকার। তারপর আর কি, বোট আমাদেরকে নিয়ে এলো পাখিরালয়ে। এখানে সকল টুরিস্ট কিন্তু নেমে পড়লো। এখানে কিন্তু আমাদের জন্য রয়েছে রিসর্ট। খেয়াঘাট থেকে মাত্র 1 মিনিট পায়ে হেঁটে আমরা পৌঁছে গেলাম রিসর্টে। রিসর্টের নাম রয়েছে আপনজন রিসর্ট। খুব সুন্দর একটি রিসর্ট কিন্তু রয়েছে। এখানেই কিন্তু আমরা রাতে আজকে স্টে করব। শুধু একটা দিন নয়, 2 রাত, 2টি রাতই কিন্তু আমরা এখানে স্টে করব। তবে আপনাদের মনে ভাবনা চলছে আমরা এই ট্রাভেলারের সাথে যাব, কেমন রুম দেবে। ওই জন্য আমরা এবার দেখাতে চলে এসেছি রুমের কোয়ালিটি। রুমের কোয়ালিটি সত্যি খুবই সুন্দর। এখানে একটি চেয়ার রয়েছে, একটি তোয়ালে, একটি জলের বোতল, এবং রুম কোয়ালিটি সত্যিই দারুণ। এখানে আপনারা এসিও পেয়ে যাবেন, নন এসিও রয়েছে। আপনারা বললেই আপনারা যেমন রুম দরকার তেমন রুম কিন্তু দিয়ে দেবে। আর এখানে কিন্তু খুব সুন্দর টয়লেটও রয়েছে। চলুন এবার আপনাদেরকে টয়লেট দেখিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি কোমোড রয়েছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর জলের ব্যবস্থা কিন্তু রয়েছে। তবে রুমে এসে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে নেবেন, কারণ ইভিনিং এ কিন্তু রয়েছে স্ন্যাক্সের সাথে ঝুমুর নাচের ব্যবস্থা। তারপর রাতে কিন্তু রয়েছে ডিনার। আলাদা এক মজা কিন্তু হবে এই সুন্দরবনের ট্যুরে আপনাদের প্রথম দিনে। স্ন্যাক্সে চলে এসেছে আমাদের গরম গরম চাউমিন। দেরি না করে এবার খেয়ে নিই। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যায় এবার শুরু হয়ে গেছে ঝুমুর নাচ। তারপর আমিও নেমে পড়লাম নাচতে। কিছুটা সময় এই ঝুমুর নাচে মেতে উঠলাম সকলের সাথে। সন্ধ্যায় ঝুমুর নাচ দেখার পরে একটু হোটেলে রেস্ট নিচ্ছিলাম। তারপরে দরজায় ধাক্কা দিয়ে কে এসে ডেকে গেল, বলল রাতের ডিনার চলে এসেছে। খাবার দেখেই জিভে জল চলে এলো। ওই জন্য বললাম আমাকে চেয়ারেই দিয়ে দিন। চেয়ারে কিন্তু দেখতে পাচ্ছেন ভাতের থালি কিন্তু চলে এসেছে। মাটন কষা, কুমড়ো আলুর তরকারি, পেঁয়াজ, শশা এবং সুন্দর রাইস। উফ, জমে গেল। ঠিক এভাবেই কেটে গেল সুন্দরবনের প্রথম দিন ভ্রমণ। তারপর হয়ে গেল পরের দিন সকাল। পেয়ে গেছি সকালে হাতে 1 কাপ গরম চা। গুড মর্নিং। আজ সুন্দরবনের দ্বিতীয় দিন, আর
আমরা এখন রয়েছি পাখিরালয়ে হোটেলে। আর আজকে আমাদের দ্বিতীয় দিনের ট্যুর কিন্তু আজকে এখন থেকেই কিন্তু শুরু হবে। এখন কিন্তু প্রায় সকাল 7টা বেজে গেছে। আর আমাদের এখন যেতে হবে সুন্দরবনের এখানে যে জেটি ঘাট রয়েছে বলা হয়, ওই জেটি ঘাটে, মানে যেখান থেকে আমাদের বোটে নিয়ে যাবে। এখান থেকে মাত্র 1 থেকে 2 মিনিটের পায়ে হাঁটা পথ এই আপনজন রিসর্ট থেকে। চলুন তাহলে এবার আমরা বোটের দিকে যাই। হাঁটতে হাঁটতে আমরা আবারও চলে এলাম জাহানারা বোটের কাছে। সকালবেলায় 1 কাপ চা খেয়ে আবারও আমরা উঠে পড়েছি বোটে। আর আমরা এখন ভেসে চলতে চলেছি অজস্র জলরাশির উপর থেকে সজনেখালি উইলটন সেঞ্চুরিতে। এটি আমাদের প্রথম কিন্তু গন্তব্য জঙ্গল সাফারি। আজ সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। আজকেই কিন্তু আমরা যেতে চলেছি সুন্দরবনের গভীর ম্যানগ্রোভের অরণ্যের মধ্যে, যেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন বাঘ, হরিণ এবং প্রচুর বন্য অ্যানিমেল। যেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন প্রচুর রকমের কাঁকড়া, প্রচুর রকমের সুন্দর সুন্দর গোলপাতার গাছ থেকে শুরু করে সুন্দরী গাছ এবং হেতাল কেওড়া নানান ধরনের সুন্দরবনের গাছ। এই সমস্ত চিন্তাভাবনা ভাবতে ভাবতে আমরা সকালবেলায় পৌঁছে গেলাম ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। এখানে কিন্তু রয়েছে বিরল প্রজাতির এক কচ্ছপ। তবে এখন এসে আমরা দেখতে পাচ্ছি এখন প্রচুর পর্যটকের ভিড়, ওই জন্য গেট বন্ধ করে দেওয়া হয়েছে। ওই জন্য সিদ্ধান্ত আমরা বদলে ফেললাম, এবার আমরা যাব গভীর অরণ্যের দিকে। ওটি আমরা দেখব তৃতীয় দিন সুন্দরবন ভ্রমণে। তবে দ্বিতীয় দিনে কিন্তু আমাদের সুন্দরবনে ভ্রমণের জন্য নেওয়া হয়েছে গাইডে কিন্তু সমস্ত কিছু আপনাদেরকে বুঝিয়ে দেবে। গাইড আমাদেরকে জানিয়ে দিল এবার আমরা প্রবেশ করতে চলেছি সুন্দরবনের সুদর্ণখালীতে। এখানে কিন্তু রয়েছে সুদর্ণখালী ওয়াচ টাওয়ার। এখানে আপনারা বন্য পশু প্রচুর দেখতে পাবেন, বাঘ থেকে শুরু করে হরিণ সমস্ত কিছু এবং লাল কাঁকড়া। এর মধ্যে দ্বিতীয় দিনে সকালের ব্রেকফাস্ট চলে এসেছে নান, একটি মিষ্টি এবং চানা। সময় এখন প্রায় 9:30। আমরা এখন এসে পৌঁছেছি সুদর্ণখালী ওয়াচ টাওয়ারে। সুদর্ণখালী ঘাটে নেমেই আপনাদের প্রথমেই চোখে পড়বে মা বনবিবির এক মন্দির। এখান থেকে আপনারা বনবিবির আশীর্বাদ নিয়ে তারপরেই কিন্তু সম্পূর্ণ সুদর্ণখালী জঙ্গল কিন্তু ঘুরে দেখবেন। এখানে কিন্তু আপনারা প্রচুর রকমের সুন্দরবনের নানান ধরনের গাছ কিন্তু দেখতে পাবেন। হেতাল, কেওড়া, নানান ধরনের সুন্দরী গাছ, সমস্ত গাছ কিন্তু এখানে রয়েছে এবং সমস্ত গাছের গায়ে কিন্তু এখানে নামও দেওয়া রয়েছে। এটাই কিন্তু সেই সুন্দরী গাছ। অনেকে মনে করে থাকে হয়তো সুন্দরবনের নামকরণ হয়তো এই সুন্দরী গাছ থেকেই হয়েছে, কিন্তু গাছটা দেখতে সুন্দর নয়, এর গুরুত্বটাই সুন্দর। এই গুরুত্বটা মেনলি হচ্ছে এর কাঠ, কারণ এই কাঠটা কিন্তু শাল সেগুনের থেকেও কিন্তু বেটার। সুন্দরবনের একটু ম্যাপটি দেখে নিলাম, তারপর উঠে পড়লাম সুন্দরবনের ওয়াচ টাওয়ারের উপর, অর্থাৎ সুদর্ণখালীর ওয়াচ টাওয়ারের উপর। এখান থেকে দেখলে কিন্তু আপনারা সম্পূর্ণ সুন্দরবনের ম্যানগ্রোভের জঙ্গল কিন্তু আপনারা দেখতে পাবেন। আবারও চলে এলাম বোটের কাছে, উঠে পড়লাম বোটে। আমরা এখন যেতে চলেছি দোবাকের। এখান থেকে দোবাকি যেতে সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা। নোনা জলের উপর থেকে ভাসতে ভাসতে সুন্দরবনের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা কিন্তু চলেছি। দোবাকিতে যাওয়ার পথে আপনাদের সুন্দরবনের বিষয়ে একটু ইনফরমেশন আমি জানিয়ে দিই। সুন্দরবন হলো বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশান্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়গুলি অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মময়ী পুত্র নদীর তরায় অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা ও সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 2 জেলা উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,517 বর্গ কিলোমিটার 66% রয়েছে বাংলাদেশে এবং বাকি অংশ 34% রয়েছে ভারতের মধ্যে। এই ভারতের মধ্যে 34% কিন্তু আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি আজকে। কথা বলতে বলতে চলে এলো আমাদের দ্বিতীয় দিনের সকালের স্ন্যাক্স। আজ সকালের স্ন্যাক্সটা দিয়েছে কিন্তু আমোদি মাছের পকোড়া। দারুণ স্বাদ, দারুণ। নোনা জলের উপরে ভাসতে ভাসতে মাছ ভাজা খেতে খেতে আমরা এখন এসে পৌঁছেছি দোবাকি ক্যাম্পে। দোবাকিতে আসলে কিন্তু আপনারা নদীর তীরে প্রচুর লাল কাঁকড়া দেখতে পাবেন, কিন্তু শুধু লাল কাঁকড়াই নয়, এখানে লাল, হলুদ এবং কালো সমস্ত রকমের কাঁকড়া কিন্তু রয়েছে। এখানে প্রায় 700 মিটার জুড়ে কিন্তু ব্রিজ করা রয়েছে বনের উপর থেকে। আপনারা যখন আসবেন এখানে কিন্তু 700 মিটার আপনার হেঁটে যেতেই হবে, তারপরে কিন্তু আপনারা ওয়াচ টাওয়ার পাবেন এবং ওয়াচ টাওয়ার থেকে কিন্তু আপনারা সুন্দরবনের সুন্দর একটি ভিউ কিন্তু পাবেন। আমরা জেনে নেব গাইডের কাছে দোবাকিতে দেখার জন্য কি কি রয়েছে। আমরা এখন প্রবেশ করছি কিন্তু আমরা দোবাকি ক্যাম্পে। এখানে আছে ক্যানোপি ওয়াক, জঙ্গলের ভিতর থেকে ব্রিজ করা আছে 500 মিটার মতন ব্রিজ, দুদিকে হচ্ছে ওপেন ফরেস্ট। আমরা দুদিকে যেতে যেতে হাঁটতে হাঁটতে কিছু অন্তত যদি বন্য পশুর খোঁজ পাই, তার জন্যই কিন্তু আমরা যাচ্ছি দোবাকি ক্যাম্পে।
আর আচ্ছা। ওয়াচ টাওয়ার করা আছে, ওয়াচ টাওয়ার সামনে মিষ্টি জলের জলাধার, যদি কোনো বন্য পশু জল খেতে আসে। আর অবজারভেশন লাইন করা আছে, পরিদর্শনের যে লাইনগুলো তৈরি করা আছে, সেখানে যদি কোনো বন্য পশু ক্রস করে বা জল খেতে আসে আমরা টুরিস্টরা দেখতে পাই, তার জন্য কিন্তু এই তৈরি করা আছে। আমিও আশা নিয়ে এগোতে শুরু করলাম, যদি সুন্দরবনের এই গভীর অরণ্যের মধ্যে যদি কোনো বন্য পশুর দেখা আমাদের মেলে, তাহলে সত্যি এই সুন্দরবন গভীর অরণ্যের মধ্যেই সুন্দরবন ভ্রমণ সত্যি আমাদের সার্থক হবে। ভাবনার সাথে সাথেই আমার চোখে পড়লো একটি হরিণ একদম আমাদের কাছে চলে এসেছে। আমি আর লোভ সামলাতে পারলাম না, জালের ফাঁক দিয়ে উঁকি মারলাম, দেখি দারুণ, কি সুন্দর না দেখতে এই হরিণটি আমাদের দিকে চেয়ে আছে। সত্যি অপরূপ সুন্দর এই সুন্দরবনের গভীর অরণ্য এবং এই সুন্দর বনজ এই পশুগুলো রয়েছে। দেখুন, এই দোবাকিতে আসলে কিন্তু আপনারা এখানে যে জলাশয়টা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু পানীয় জল, মানে এই জলটি কিন্তু পান করতে পারেন, মিষ্টি জল বলা হয়। আর এখন যে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন নদী নালা সমস্ত কিন্তু নোনা জল। আর এখানে আসলে কিন্তু আপনারা হরিণ দেখতে পাবেন। দেখুন, একদম এই জলাশয়ের উপর থেকে কিন্তু হরিণ খুব সুন্দরভাবে ঘাস খাচ্ছে, বেশ দারুণ লাগছে। সুন্দরবনের ভ্রমণে এক দারুণ অভিজ্ঞতা। আবারও আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম বোর্ডের কাছে। এখন প্রায় দুপুর হয়ে গেছে, প্রায় 1:30 বাজে। সকলের জন্য লাঞ্চ রেডি হয়ে গেছে, ওই জন্য আর দেরি করলাম না, আমিও বসে পড়লাম লাঞ্চ করতে। আজকে দুপুরের লাঞ্চে কিন্তু রয়েছে ইলিশ মাছ, এদিকে ডাল, আলু ভাজা, এক রকমের মাছ এবং সুন্দর একটি মাছের মাথা দিয়ে কচু শাক। জমে যাবে। দুপুরের লাঞ্চ কেমন হলো? খুব ভালো হয়েছে সব রান্নাই। আচ্ছা, প্রথম দিনের দুপুরের লাঞ্চ কেমন হলো আর দ্বিতীয় দিনের দুপুরের লাঞ্চ? দুটোই ভালো হয়েছে। দুটোই ভালো হয়েছে। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আবারও আমরা বসে পড়লাম বোর্ডের উপরে চেয়ার নিয়ে। চেয়ে রয়েছি সুন্দরবনের গভীর অরণ্যের দিকে, যদি বাঘের দেখা মিলে যায়। আর দেরি সহ্য হচ্ছে না, কখন পাবো বাঘের দেখা। আর সেই মোমেন্টে মিললো এক জায়গায় বাঘের দেখা, একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক এভাবেই কিছুটা সময় কেটে গেল, তারপরে হাতে দেওয়া হলো আমাদের ফল, খেয়ে নিলাম এই বোর্ডের উপর বসে। এখন প্রায় পরন্ত বিকাল, আমাদের বোর্ড আবারও চলে এসেছে পাখিরালয়ে, আবারও আমরা যাব হোটেলে। সময় এখন দুপুর ঘড়িয়ে পরন্ত বিকাল হয়ে গেছে, আর সুন্দরবনের দ্বিতীয় দিন ভ্রমণ মোটামুটি আমাদের বোট সফর কমপ্লিট হয়ে গেছে। এখন আবার চলে যাব রুমে, সন্ধ্যায় স্ন্যাক্স, রাতে ডিনার। তৃতীয় দিনের জন্য আবার অপেক্ষায় থাকলাম। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে একটু ফ্রেশ হয়ে আবারও আমি বেরিয়ে পড়েছি পাখিরালয়ে এই বাজারে। আপনারা যখন হলিডে ডেস্টিনেশন প্ল্যানের সাথে আসবেন, যেখানে হোটেল না হবে তার পাশেই কিন্তু এই বাজারটি রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা যা যা কেনাকাটা, সমস্ত কিছু কিন্তু কেনাকাটা এখান থেকে আপনারা করে নিতে পারেন। শপিং করে আমি যখন হোটেলে ফিরি তখন কিন্তু আমাদের জন্য রেডি হয়ে গেছে গরম গরম চিকেন পকোড়া। পকোড়া খেয়ে রুমে যে একটু রেস্ট নিচ্ছিলাম, তার মধ্যেই আবার দরজা ধাক্কা দিল, বলল রাতের ডিনার হয়ে গেছে। দেখছি রাতে গরম গরম ফ্রাইড রাইস, চিলি চিকেন এবং আলুর দম। সময় এখন রাত 9:30। আজ সুন্দরবনের দ্বিতীয় দিন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে ইলিশ উৎসবে। দারুণ কিন্তু হয়েছে। দুটি দিন আমি এই সুন্দরবনে এই ট্রাভেলের সাথে আমি কাটালাম। হলিডে ডেস্টিনেশন প্ল্যান, খুব সুন্দর ব্যবহার থেকে শুরু করে খাওয়া দাওয়া, দারুণ একটি অভিজ্ঞতা কিন্তু হলো এই ট্রাভেলের। এবার আমরা অপেক্ষায় রয়েছি পরের দিনের। রাতে ঘুমটা বেশ ভালোই হয়েছিল। সকাল হয়েছে, জানলা খুলে দেখি ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে সুন্দরবনে। সকালবেলায় কে যেন দরজায় কারা নাচ্ছে, দরজা খুলে দেখি চা নিয়ে হাজির। গুড মর্নিং, নতুন একটি দিনে আপনাদের স্বাগত। আজ সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন, আর আজকে কিন্তু আমাদের এই হোটেল ছাড়তে হবে। এখন আমরা সকালবেলা ফ্রেশ হয়ে গেছে, এখন যাব আমরা বোর্ড থেকে আজকে সম্পূর্ণ সুন্দরবন ঘুরে, আর যেই পয়েন্টগুলো বাকি রয়েছে সেই পয়েন্টগুলো দেখার পর আমরা বিকালে আবার ক্যানিং স্টেশনে চলে যাব। অর্থাৎ এই ট্রাভেলারই ক্যানিং স্টেশনে আপনাদেরকে নামিয়ে দেবে। আপনজন হোটেলকে টাটা বাই বাই বলে আবারও আমরা রওনা দিলাম ফেরিঘাটের দিকে। ওখানে আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে নতুন একটি বোর্ড। সময় এখন প্রায় 9টা। আজ তৃতীয় দিন, সকালবেলা আমরা ফ্রেশ হয়ে এখন উঠে পড়েছি বোর্ডে। আর এখন কিন্তু সুন্দরবনের রীতিমতো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। সুন্দরবনে বৃষ্টি হলে যেন সুন্দরবনের সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে যায়। আমরা আজকে সকালে প্রথমেই যেতে চলেছি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। অর্থাৎ গতকালকে কিন্তু আমরা এই স্পটটি বাদ দিয়েছিলাম। এখানে কিন্তু রয়েছে বিরল প্রজাতির এক কচ্ছপ। আর এখন যেহেতু বৃষ্টিতে ভিজা একদম সুন্দরবন, আজকের সৌন্দর্য কিন্তু আরো দ্বিগুণ হয়ে যাবে। ওই জন্য আমাদের মনে কিন্তু একটি আলাদা রকমের আকর্ষণ কিন্তু ফুটে উঠছে। ঘরে ছাতা রয়েছে, ঘর থেকে ছাতা বার করে বেরিয়ে পড়বো এবার সুন্দরবনের
কচ্ছপ দেখতে। সময় এখন সকাল 9:30 আর আমরা এখন এসে পৌঁছেছি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। এখানে কিন্তু আপনারা দারুণ বিরল প্রজাতির এক কচ্ছপ কিন্তু আপনারা দেখতে পাবেন। সকল টুরিস্ট ছাতা নিয়ে নেমে পড়লো এই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। এখানে কিন্তু রয়েছে বিরল প্রজাতির এক কচ্ছপ, আপনাদেরকে বলেছিলাম। তার পাশাপাশি সুন্দরবনের নানান ধরনের গাছ এবং এখানে খুব সুন্দর একটি প্রকৃতি কিন্তু আপনারা অনুভব করতে পারবেন। একটি ওয়াচ টাওয়ার রয়েছে এই ওয়াচ টাওয়ারের উপর থেকে। আবারও আস্তে আস্তে সকলে ফিরে এলো বোর্ডের দিকে। সকালে উঠে বেশ আজ অনেকটাই ঘোরা হয়ে গেছে, পেটে এখনো পর্যন্ত কিছুই পড়েনি। ওই জন্য এখন যদি একটু গরম গরম লুচি আর পাওয়া যেত, একটু ডাল জমে যেত বেশ। ওই জন্য দেখলাম ব্রেকফাস্টে চলে এসেছে গরম গরম ডাল এবং লুচি। আর দেরি সহ্য না করতে পেয়ে দিয়ে দিলাম মুখে। আলাদাই শান্তি। সকালের ব্রেকফাস্টটা কোনো মতে সেরে নেওয়ার পর আমাদের বোট এবার রওনা দিল লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে। সময় এখন সকাল 11:30। ব্রেকফাস্ট করার পর আমরা এবার আপনাদের দেখাতে চলেছি লোকনাথ মন্দির। গুটি গুটি পায়ে আমরা এবার চলেছি লোকনাথ মন্দিরে লোকনাথ দেবের দর্শন করার জন্য। এই ট্রিপের এটিই কিন্তু লাস্ট স্টপ। এরপর আমরা দুপুরে লাঞ্চ করে আবার কিন্তু ফিরবো সোনাখালীতে। দেখুন লোকনাথ বাবা বসে আছে, নমস্কার করে আবারও আমরা বেরিয়ে পড়লাম খেয়াঘাটের দিকে। বাইরে হচ্ছে ঝিরঝির করে বৃষ্টি। দেখি কিছু জেলে নদীতে এখন মাছ ধরছে। মন চাইছে যাই একটু রান্নাঘরে উকি মেরে আসি, দেখি দুপুরে কি ব্যবস্থা করা হয়েছে। রান্নাঘরে প্রবেশ করে দেখি ইলিশ মাছের বিরিয়ানি সাথে চিকেন কষা। সুন্দরবনের আজ তৃতীয় দিন আর পেয়ে গেছি হাতে ইলিশ বিরিয়ানি। বাঙালির এখন একটি ভালোবাসার খাবার কিন্তু হয়ে গেছে ইলিশ বিরিয়ানি। এদিকে এসো দেখাই কি কি আছে। বিরিয়ানি, এখানে রয়েছে কিন্তু চিকেন, আর এখানে ইলিশ, বাঙালি একদম প্রিয় একটি খাবার। তার পাশাপাশি এখানে স্যালাড তো রয়েছে আর সুন্দর একটি আলু দেওয়া হয়েছে। বেশ দারুণ কিন্তু জমে যাবে এই তৃতীয় দিনে দুপুরের লাঞ্চ। হাতে ইলিশ বিরিয়ানি, লোককে সামলানো যায়, দিয়েই ফেললাম মুখে। আলাদাই শান্তি। ইলিশ আর চিকেন, উফ, বর্ষায় জমে গেল। সকলে কিন্তু বসে পড়েছে। আজকেই কিন্তু সেই দিন সুন্দরবন ভ্রমণের। দিদি, আজকে তো সুন্দরবনের শেষ দিন বললেই চলে, তো কেমন লাগছে শেষ পাতে? খুব ভালো লাগছে। ইলিশ বিরিয়ানি টেস্ট প্রচন্ড ভালো, চিকেনটা খুব ভালো। দাদা কেমন লাগছে? দারুণ লাগছে, বিরিয়ানিটা দারুণ। দাদা তোমার কেমন লাগছে? খুবই ভালো, খুবই ভালো লাগছে। শেষের দিনে খাবারের কোয়ালিটি অসাধারণ। অভিজ্ঞতা মনের মতো বিরিয়ানি হয়েছে, দারুণ হয়েছে, গুড সার্ভিস। যখনই যেটা বলেছে তখনই সেটা করে দিয়েছে, এইটা আমাদের খুব ভালো লেগেছে। আজ সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন, অর্থাৎ আজকেই কিন্তু 2 রাত 3 দিনের সুন্দরবন ভ্রমণ মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে বললেই চলে। এখন আমাদের বোট চলছে সোনাখালীর উদ্দেশ্যে। আমাদেরকে সোনাখালী নামিয়ে ওখান থেকে নিয়ে যাবে সোজা ক্যানিংয়ে। এই কয়দিনে সকলের সাথে কেমন পরিবারের মতন হয়ে গেছিল, সকলকে এখন খুবই মিস করছি আমি। আস্তে আস্তে আমাদের বোট এখন সোনাখালী পৌঁছে গেছে। সময় এখন 3:25 আর আমাদের 2 দিন 3 রাত সুন্দরবন ভ্রমণ কমপ্লিট হয়ে গেছে। আমরা বর্তমানে নেমে পড়েছি সোনাখালী খেয়াঘাটে। আর এখান থেকে কিন্তু আমাদের অটো করে নামিয়ে দেবে একদম ক্যানিং স্টেশনে। সোনাখালী খেয়াঘাটেই কিন্তু রয়েছে হলিডে ডেস্টিনেশনের মেন অফিস। নাম্বার কিন্তু এখানেও দেওয়া রয়েছে, অথবা আমি স্ক্রিনে কিন্তু দিয়ে দেবো, অথবা ডেসক্রিপশনেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমরা সুন্দরবন ঘুরেছি হলিডে ডেস্টিনেশন প্ল্যানের সাথে। আমরা কিন্তু চলে এসেছি হলিডে ডেস্টিনেশন প্ল্যান অফিসে। এখানে কিন্তু রয়েছে হলিডে ডেস্টিনেশনের অনার, ওনার সাথেই কিন্তু আজকে আমরা কথা বলে নেব এই সুন্দরবন প্ল্যানের বিষয়ে। আপনাদের এখানে সুন্দরবনে সবচেয়ে কম খরচে আমি দেখতে পাচ্ছি ট্যুর হচ্ছে। প্রথমত জানবো আপনাদের এত কম খরচে ট্যুরের কিভাবে চিন্তা ভাবনা হলো? ফার্স্ট অফ অল একটাই কথা, সবাই যেমন চলছে আমাদের কিন্তু ঠিক তেমনভাবে চলতে হবে। আমি কিন্তু ব্যতিক্রম নিয়মভাবে চলতে পারবো। তো আগে যে হয়তো যেটা করতাম তার থেকে তুলনামূলকভাবে দেখা যাচ্ছে একটু প্রফিট কম হচ্ছে, কিন্তু সার্ভিসটা কিন্তু সে আমরা আগের থেকে আরো বেটার করছি। এটাই মেন কথা, তেমন কিছু বলবো না। কারণ এখন প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়াতে ইলিশ উৎসব, সুন্দরবন 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 নামে প্রচুর প্রচুর ফুল এজেন্সি পড়ে গেছে। তো তার মধ্যে দিয়েও হলেও কিন্তু আপনাকে দেখতে হবে সঠিক ট্রাভেল এজেন্ট কোনটা। তো সঠিক ট্রাভেল এজেন্টের মাধ্যমে কিন্তু আপনাকে আসতে হবে, নাহলে কিন্তু আপনাকে ঠকতে হবে। প্রচুর পরিমাণে কিন্তু এখন এরকম হচ্ছে, অ্যাডভান্স করার পরে দেখা যাচ্ছে ফ্রড হয়ে যাচ্ছে সুন্দরবনে, তাই কিন্তু খুঁজে পাচ্ছে না। আমি একটা কথা বলবো, আমাদের কাছে আসুন বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের সুন্দরবন হলিডে ডেস্টিনেশন প্ল্যানের। আমি হচ্ছে ম্যানেজার, আমার নাম হচ্ছে রবি। আপনারা নির্ভয়ে আমাদের কাছে চলে আসুন সুন্দরবন ট্যুরের জন্য। সুন্দরবন ট্যুরে আমাদের কাছে 3 দিনে বিভিন্ন ধরনের পাচ্ছেন, ইলিশি মেনু পাচ্ছেন, সাথে অন্যান্য পদ পাচ্ছেন। এই 3 দিন টোটাল মিলিয়ে কিন্তু আমাদের থাকছে 2800 থেকে পার হেড প্যাকেজ স্টার্টিং হচ্ছে। এছাড়াও কিন্তু মিনিমাম একটা 15 জনের উপরে গ্রুপ হলে তারপরে কিন্তু একটা ডিসকাউন্ট থাকছে। তো আমি একটাই কথা বলবো, বাড়িতে বসে না থেকে
আর যদি ভাবেন যে আমি একটা ইলিশ কিনে বাড়িতে বানিয়ে খাবো, সেটা কিন্তু একটা আলাদা ব্যাপার। সুন্দরবনে ইলিশ উৎসবে ইলিশ খাওয়া সেটাও কিন্তু সম্পূর্ণ একটা আলাদা ব্যাপার। এবার আমরা জেনে নেবো আপনারা যারা ব্যাচেলার অথবা কাপেল আসতে চান তাদের কি এখানে অ্যালাউ রয়েছে নাকি অ্যালাউ নেই, সেটি একবার জেনে নিই আমরা। সকলে আসতে পারবে? ব্যাচেলারের ক্ষেত্রে একটা ব্যাপার, আমাদের এখানে বেশিরভাগ তো ফ্যামিলি আমরা অ্যালাউ করি। ব্যাচেলারের ক্ষেত্রে যেরকম হয় যে 10 জনের বা 15 জনের করে যদি গ্রুপ হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা কাস্টমাইজের সুবিধা করিয়ে দিই, আলাদা করে পার্সোনাল বলতে কিন্তু আমাদের আচ্ছা, এমনি আসতে কোনো প্রবলেম নেই, দোকানে আসতে পারে তো? আসতে পারে, কোনো ব্যাপার নেই। আর যেহেতু আমাদের যে ট্রিপ গুলো হয় সেগুলো সম্পূর্ণ রকম ফ্যামিলি ট্রিপ হয়। এবারে যদি কেউ মনে করে 1 2 বন্ধু আসবে, সেক্ষেত্রে আমরা অ্যাড করতে পারবো, কোনো সমস্যা হবে না। আর হলো কাপেল অ্যালাউ রয়েছে? কিন্তু অবশ্যই দেওয়া আছে। এছাড়া কিন্তু সব থেকে বেস্ট একটা ব্যাপার হচ্ছে আমাদের কাছে কিন্তু আপনি ফটোগ্রাফি ট্রিপ এবং ওয়াইল্ড লাইফ যে ট্রিপগুলো সেগুলো কিন্তু আপনি আমাদের কাছে পাবেন, বিশেষ করে স্পেশাল ফটোগ্রাফি স্পেশাল। আচ্ছা, তাহলে নাম্বারটা নিয়ে বলে দিন। আমাদের যোগাযোগ নাম্বার হলো 6289876194। আর একটা নাম্বার হচ্ছে 7866823799। আচ্ছা দাদা, ধন্যবাদ। আবারও আমাদের সোনাখালী খেয়াঘাট থেকে অটো ধরে একদম নামিয়ে দিয়েছে ক্যানিং স্টেশনে। সোনাখালী খেয়াঘাট থেকে অটো আমাদেরকে নামিয়ে দিয়েছে ক্যানিং স্টেশনে। আমাদের 2 রাত 3 দিন সুন্দরবন ভ্রমণ কিন্তু সম্পূর্ণ রীতিমতো হয়ে গেছে। খুব সুন্দর কিন্তু পরিষেবা আমরা পেয়েছি, ব্যবহার থেকে খাওয়া দাওয়া সমস্ত কিছু খুবই সুন্দর। আর আমরা কিন্তু এসেছি হলিডে ডেস্টিনেশন প্ল্যানের সাথে। আপনারা চাইলে এই ট্রাভেলের সাথে কিন্তু আসতে পারেন। আমি স্ক্রিনে কিন্তু নাম্বার দিয়ে দেবো এবং ডেসক্রিপশনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আসতে পারেন।